তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমিও ভালো আছি আর চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। অনেকে বলে যে পায়রার বাচ্চা একটা ছোট হচ্ছে একটা বড় হচ্ছে, আজকে তারই সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। দেখুন, আমারও একটা পায়রার বাচ্চা, দুই রকম পায়রার বাচ্চা নিয়ে নিয়েছি। একটা ছোট পায়রা নিয়েছি, একটা বড় পায়রা নিয়েছি। ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি আজকে যে পায়রার বাচ্চা দুখানা ছোট বড় হয়ে গেলে কি করবে তোমরা। ঠিক আছে, চলো ভিডিওটা স্টার্ট করছি। দেখো, প্রথমেই অনেকে বলে যে পায়রাকে মুরগির ম্যাশ খাওয়ালে পায়রা ভারী হয়ে যায়, পায়রা উড়তে পারে না। ঠিক আছে, তো পায়রা যতক্ষণ নিজে খেতে না পাচ্ছে ততক্ষণ পায়রাকে মানে হাত দিয়ে হ্যান্ড ফিডিং করানো যায়, মুরগির ম্যাশ খাওয়ানো যায়। তারপরে পায়রা যখন নিজে খেতে পারবে তখন তুমি হচ্ছে গিয়ে পায়রাকে ছেড়ে দাও। তারপরে তুমি পায়রাকে ভালো ভালো খাবার দাও, তাহলে দেখো তোমার পায়রা ঠিকই উড়বে। ঠিক আছে, আর যেসব পায়রার ব্লাড লাইন আছে সেসব পায়রায় নিঃসন্দেহে খুব ভালোভাবে উড়বে। আর তাছাড়া দেখো, এবার আমি কি করে পায়রাগুলোকে হ্যান্ড ফিডিং করাচ্ছি। তোমরা প্রথমে একটু উষ্ণ গরম জল নেবে। ঠিক আছে, গরম জল নিয়ে নেবে একটা পাত্রে ভালো করে। আর গরম জলটা পরিষ্কার নেবে, একদম পুরো পরিষ্কার জল নেবে, আর দিয়ে গরম জলটা নেবে, উষ্ণ গরম জল, একদম খুব বেশি গরম নেবে না, একদম খুব কমও নেবে না। ঠিক আছে, হালকা, যেমন পায়রাটা খেতে পারে আর কি। ঠিক আছে, অনেকে আছে যদি খুব বেশি গরম জল দিয়ে দাও গলাটা পুরো হয়ে যাবে। তো তারপরে দেখো, আমি মুরগির ম্যাশ নিয়ে নিচ্ছি। এখানে দুটো পায়রা আছে আর ওই পাশে ঝুড়িতে কিছু পায়রা আছে। যে কটা পায়রা আছে সে কটা পরিমাণ, ততটা পরিমাণ মুরগির ম্যাশ নিয়ে নেবে। হ্যাঁ, পায়রা এবার দেখবে কোন পায়রাটা কতটা বড়, কতটা খেতে পারবে। ঠিক আছে, সেই পরিমাণ মতো নিয়ে নেবে, খুব বেশিও নেবে না, একদম খুব কমও নেবে না। ঠিক আছে, আর পায়রাকে খুব বেশি একদম খাইয়ে দেবে না, যে একদম খুব তাড়াতাড়ি বড় করতে হবে, খুব মানে বেশি বেশি খাইয়ে দিলাম, সামান্য করবে না। ঠিক আছে, সামন করলে কি হয় অনেক সময় মানে ম্যাশটা তো ফোলে ভিতরে গিয়ে, তা তখন হচ্ছে গিয়ে মানে গলায় আটকে গিয়ে, ঠিক আছে, নিঃশ্বাস নিতে পারে না, তখন হচ্ছে গিয়ে পায়রা মারা যায়, বুঝলে? তো তোমরা সেইভাবে নিয়ে নেবে ম্যাশটা, সেইভাবে করে নেবে, একদম বেশি খুব মানে পাতলাও করবে না, একদম খুব গাঢ়ও করবে না। ঠিক আছে, এবার পায়রা কিরকম, ঠিক আছে, কত বড় বাচ্চা সেই বুঝে তারপরে তোমরা এটাকে মেশাবে। হ্যাঁ, আর আমার এখানে দেখতে পাচ্ছ আমি মিশিয়ে নিয়েছি, এই দুটো পায়রা এখানে আছে, আর এখানেও চারটে পায়রা আছে, ওইখানে পাঁচটা পায়রা আছে, সরি। এই পাঁচটা পায়রা, সাতটা পায়রাকে আমি এখন হ্যান্ড ফিডিং করবো। এটা আমি প্রত্যেক দিনই করাই এরকম। ঠিক আছে গাইস, তো চলো। আর তার সাথে সাথে একটা মানে দেখবে পায়রার হচ্ছে কি কি বলতো, ম্যাশ খাওয়াচ্ছে তো। ঠিক আছে, এবার অনেক পায়রা হজম শক্তিও কম হয়। ঠিক আছে, বাচ্চা পায়রা তো হজম শক্তি কম। ঠিক আছে, তার জন্য হচ্ছে গিয়ে পায়রাকে একটা ওষুধ আছে। ঠিক আছে, ওষুধটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো গাইস। এই যে, দাঁড়া ওষুধটা নিয়ে নি। এই যে সেই ওষুধটা, এই ওষুধটা বাচ্চাদের খাওয়ায় হজমের জন্য। ঠিক আছে, এই ওষুধটা নিয়ে নেবে তোমরা। ওষুধটা নিয়ে পরে যতটা পায়রা আছে, ঠিক আছে, সেরকম হিসাবে খুব বেশি ওষুধ দেবে না। ঠিক আছে, এটা মানুষের ওষুধ, খুব বেশি দেবে না। ওই 5-7টা পায়রার জন্য 2.5 কি 3 ml নেবে। ঠিক আছে, 2.5 ml নিলেই যথেষ্ট। ওই তোমরা একটা মাপ করবে যে প্রত্যেকটা পায়রার প্রতি 1 ফোঁটা থেকে 1.5 ফোঁটা করে। ঠিক আছে, এর থেকে বেশি নেবে না ওষুধটা। ঠিক আছে, পায়রার ক্ষেত্রে তো এবার হচ্ছে গিয়ে এটা পশু পাখি ছোট। ঠিক আছে, তাই এদেরকে বেশি ওষুধ খাওয়ানো ভালো না, যত পারবে ওষুধটাকে অ্যাভয়েড করে চলবে। ঠিক আছে, তো ওষুধটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তারপরে মিশিয়ে নেওয়ার পরে খুব ভালো করে মিশাতে হবে। ঠিক আছে, যেন ওষুধটা পুরো একদম খাবারটায় যেন মিশে যায়। ঠিক আছে, ভালো করে মিশিয়ে নেবে চারিপাশ। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তোমার এরকম একটা প্লাস্টিকের সসের বোতল নিয়ে নেবে। হ্যাঁ, দিয়ে মুটকিটার ভিতরে ভালো সামনে একটা পাইপ লাগিয়ে নেবে, ভালো দেখে একদম সফট পাইপ লাগাবে। আর দিয়ে এরকম একটা কাপা নিয়ে নেবে। ঠিক আছে, এটা কেরোসিন তেল ঢালার কাপা, যেসব তেল ফেল ঢালে না, এসব কাপা নিয়ে নেবে, তাহলে তোমাদের আর কি এটা ঢালতে সুবিধা হবে আর কি। হ্যাঁ, এমনি ভাবে তুমি ঢালতে গেলে হয়তো পড়েও যেতে পারে, তো ওটা নিয়ে নেবে খুব ভালো। ঠিক আছে, এটা নিলে আর কি সাইডে পড়বে না কিছু না, কাপায় দিয়ে দিলে খুব ভালোভাবে ওটা বোতলের ভিতরে চলে যাবে। তার জন্য তোমরা কাপাটা নিয়ে নেবে। কাপাটা নিয়ে পুরোটা ঢালা হয়ে যাবে, ঢালা হয়ে গেলে তারপরে তোমরা এক একটা করে বাচ্চা নেবে। তার আগে ভালো করে ওটাকে নিয়ে মুটকিটা আটকে নেবে, নিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে নেবে, যেন ভিতরে গিয়ে অনেক সময় কি হয় না, ম্যাশটা নিচে পড়ে যায় আর দিয়ে ওপরে জলটা উঠে থাকে। তো দিয়ে তাই একটু ভালো করে হালকা করে একটু
ইয়ে করবে, দিয়ে তারপরে দেখো একটা করে বাচ্চা নেবে, নিয়ে ওটাকে ভালোভাবে নেওয়ার পরে তারপরে একটা করে বাচ্চা নেবে, বাচ্চাটাকে নিয়ে তারপরে দেখো চুপচাপ বসে আছে বাচ্চাটা, ভালো করে দেখে নেবে। আর পেটে মানে খুব বেশি একদম খালি রাখবে না, হালকা করে এইরকম নাড়িয়ে ঝাঁকিয়ে নিয়ে তারপর তোমরা আস্তে করে এক সাইড দিয়ে দিবা দেখে শুনে। তারপরে হচ্ছে কি অনেকে অনেক সময় আছে কি শ্বাসনালীতে যদি ঢুকে যায় না তাহলে খুব সমস্যা, তাহলে পায়রা মরেও যেতে পারে অনেক সময়, বাচ্চা পায়রা তো। শ্বাসনালীটা দেখে তোমরা সাবধানে তারপরে বাচ্চাটাকে খাওয়াবা। দেখো আমি একটা বাচ্চা খাইয়ে দিলাম, আর সেই ছোট বাচ্চাটাকে নিয়ে নিলাম। দেখো ছোট বাচ্চাটাকে নিয়ে একদম সাইড দিয়ে ভালো করে পাইপটা মুখের ভিতর দেবা। তাছাড়া যদি শ্বাসনালীতে একবার ঢুকে যায় তাহলে কিন্তু বাচ্চা বাঁচানোটা খুব মুশকিল হয়ে যাবে গাইস, ঠিক আছে? তোমরা এইভাবে তোমাদের পায়রার বাচ্চা, ঠিক আছে, হ্যান্ড ফিডিং করাতে পারবা। আর এইভাবে যদি তোমরা হ্যান্ড ফিডিং করাও তাহলে পায়রার বাচ্চার গ্রোথও ভালো হবে, আর তার সাথে সাথে পায়রা মানে ওই ছোট বড় একটাও হবে না, ঠিক আছে? তো গাইস দেখো এইখানে